নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা রইল। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ রবিবার, ডিসেম্বরে 24 তারিখ। সকাল সকাল চলে এলাম, দেখতেই পাচ্ছ লুচি ভাজছি। তোমরা কি ভাবছো ছেলের টিফিন? না গো, ছেলের টিফিন নয়। ছেলে যেহেতু স্কুলে ছুটি পড়ে গেছে বড়দিনে, সেহেতু ছেলের টিফিন নয়, বাড়িতেই খেতে ইচ্ছা হলো তাই বানালাম। বাড়িতে তো রোজ রোজ মুড়ি খায়, কারণ ছেলে বাড়িতে থাকলে পরে ছেলে স্কুল না থাকলে মুড়ি খায়। ছেলে বললো মা আজকে লুচি করো আর ছোলার ডাল করো, তা লুচিটাও হয়ে গেল। তারপরে যে ছোলার ডালটা চটপট করে নিলাম, করে নিয়ে কিন্তু ছেলেকে খেতে দিয়ে দেবো। তাই ছোলার ডালে চানা মশলাটা মেশালে কিন্তু ছোলার ডালের টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। আর আমি ছোলার ডালে কিন্তু চানা মশলা দিই। সকালে জল খাবার খাওয়ার পর এই যে বাজার করতে চলে এলাম, মাছ কিনলাম, সবজি বাজার। দেখতে পাই সবজি বাজারটা কোনোদিন তোমাদেরকে দেওয়া হয় না। এখন শীতকাল, ফুলকপি বাঁধাকপির সিজন, কিন্তু এত দাম না এখন সবজির, প্রচুর দাম। তা বাজার করে নিয়ে চলে এসে এই যে এখানটা ঢেলে দিলাম আর ঝোলাটা রেখে দিলাম, পরে ধুয়ে নেব। মাছটা আলাদা করে রেখে দিলাম। আর আজকে অনেক দিন পর কিন্তু একটু শাক কিনে নিয়ে এলাম। তোমরা আমার ব্লগে দেখবে রান্না কিন্তু আমি শাক রান্না খুব কম করি, তাই আজকে অনেক দিন ভাবলাম আজকে একটু বেশ শাক কিনে নিয়ে যায়, শাকটা খাওয়া হয় না। তা বাজার করার পর এই যে সবজি বাসনগুলো ধুয়ে নেব। চায়ের বাসন, জলখাবারের বাসনগুলো পড়েছিল, 1-2 দিন ধুয়ে রাখি, আবার 1-2 দিন কি ইচ্ছা হয় কে জানে পড়েই থাকে, ধুতে ইচ্ছা করে না। যেদিন যেমন মন হয় কাজ করতে, আজকে মন হয় খুব কাজ করতে ইচ্ছা হয়, যেদিন কাজ করতে মন হবে না সেদিন বেশ গুটিয়ে বাটিয়ে পরিপাটি করে কাজ হবে। তারপর সকালকার চায়ের বাসনগুলো ধোয়ার পর এই যে এই সবজিগুলো, আমি মাছ থেকে সবজিগুলো নিয়ে আসি, তো মাছের থলে আলাদা করি না, ওই থলেতেই নিয়ে আসি, ওই জন্য কিন্তু সবজিগুলো আমি ধুয়ে রাখি। সবজি না ধুয়ে কিন্তু আমি ফ্রিজে ঠেকাই না, তাই সবজিগুলো ধুয়ে দিয়ে কিন্তু আমি জল ঝরাতে দেবো। এখানটায় জল ঝরাতে দেবো, জলগুলো ঝরে যাবে, কারণ জল সমেত ভরে রাখলে পরে কিন্তু নষ্ট হয়ে যায়। টমেটো, শিম, ফুলকপি, গাজর, ধনেপাতা সবই নিয়ে এসেছি, আলাদা আলাদা করে জলটা বেশ ঝরিয়ে নেব। আর একটু শাক তুলে নেব, শাক আর শিম নিয়ে কিন্তু বনিয়ে নেব। আর আজকে শাকটা শাক, শিম আর বড়ি দিয়ে করব, পালং শাক বড়ি দিয়ে করব, খুব ভালো লাগে। আমার খুব ভুল হলো জানো তো, বাইরে থেকে যদি একটা বেগুন নিয়ে আসতাম না খুব ভালো হতো। বেগুন, শিম, শাক দিয়ে কিন্তু বেশ ভালো লাগে দেখো। আর বড়ি ফোড়ন দেবো, খুব সুন্দর। তা ছেলে দাঁড়িয়ে আছে, ছেলে বলছে কি রান্না করবে? শাক। ও তো দেখে বললো শাক করেছে, আমি যে হ্যাঁ, আমি দেখবি শাকটা করব, খেয়ে কিন্তু খুব ভালো লাগবে। তাই চটপট শাকটা বনিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে কতগুলো খেলার সঙ্গী, বেশ ভালোই খেলার সঙ্গীগুলো পায়, আমার কিন্তু জ্বালায় না, টাইমে টাইমে খেয়ে যায় আর এই যে খেলতে লাগে, বেশ লাফাচ্ছে, মেলায় সঙ্গী। তা ওরা খেলছে। তারপর দেখো এই যে দুপুর রান্না, শাক করব। প্রথমে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, রসুন, বড়ি দিলাম, তারপর এই যে শাকটা দিয়ে দিলাম, পালং শাকটা, একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। শাক রান্না কিন্তু সব থেকে সোজা। তা আমি তো এত আমাকে বাসনটা ধুতে হয় বলে আমি যা পাই, খোড়া থালা বাটি যা পাই তাই কিন্তু ঢাকা দিই। দেখো শাকটা কিন্তু আমার হয়ে গেছে, ভারী সুন্দর কিন্তু দেখতে লাগছে, আর বড়ি দিয়েছি তো খুব সুন্দর, কিন্তু দারুণ হয়েছে শাকটা। তো চলো শাকটা নামিয়ে নিই। শাকটা নামানোর পর এই যে মাছটা ভেজে নেব। আর আমার ছেলে ঝোলের মাছ, ঝালদা কোনো কিছুই খাবে না, ওরা ভাই বোনে শুধু ভাজা মাছটাই খাবে। তাই মাছটা ভেজে নিলেই কিন্তু আমার দুপুরে রান্না কমপ্লিট। তাই চলো চটপট করে মাছটা ভেজে নিই। তো দেখো এই যে শাক, ভাত, ডাল, মাছ ভাজা আর চাটনি, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। রান্না করে কি ছুটি? না, রান্না করে ছুটি হয় না। এই যে এই কাজটা, রান্না করার থেকে বিরাট বড় কাজ হচ্ছে এইটা, গ্যাস মোছা। এইটা কিন্তু মুছতেই হবে, একটু সার্ফ জল দিয়ে গ্যাসটা চটপট করে পরিষ্কার করে নিই।
গ্যাসটা মোছার পর এই যে বিল দিতে চলে এলো, লাইনের বিল, ইলেকট্রিক বিল রিডিং নিচ্ছে। তা বিল দিয়ে গেল। তা বিল, এত বিল এসছে, এখন তো শীতকাল, ফ্যান চলে না, তাও কিন্তু বিলটা বেশ বেশি এসছে। তা রেখে দিই, এখন দেরি আছে, 4-5 দিন দেরি আছে, পরে অনলাইনে পেমেন্ট করে দেবো। তা বিলটা নেওয়ার পর বাসনগুলো ধুয়ে নেব। বাসন ধোয়া হয়ে গেছে, এবার এই জায়গাটা জল পড়ে তো, রান্না করতে যে প্রচণ্ড জল পড়ে, মুছে নেব। মুছে নিয়ে সবজিগুলো, যেগুলো জল ঝরাতে দিয়েছিলাম, সেগুলো সব তুলে নেব। তুলে নিয়ে একটা ক্যারি প্যাকেটের মধ্যে ফ্রিজে আলাদা আলাদা করে ভরে ফ্রিজে ভরে দেব। তা দেখো কতটা জল, এই জল সমেত ভরে রাখলে কিন্তু সব পচে যেত। এগুলোকে রেখে দিগা। তারপর দুপুরে খেয়েছি, রেস্ট নিয়েছি, অনেকটা সন্ধে হয়ে গেছে। আজকে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম, উঠতেই পারিনি। দেখো একদম সন্ধে লেগে গেছে। জামা কাপড়গুলো ছাদে মেলা ছিল, মনেই ছিল না। তারপর হঠাৎ মনে পড়ে গেল যে ছাদে তো জামা কাপড় মেলা আছে। আর এই ছেলের প্যান্ট জামা কিচ্ছু শোকায়নি, সব কিন্তু একদম ভিজে ডবডবে। এগুলোকে ঘরের ভেতরে মিলে দেব। তা তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিই। আমার মনেই ছিল না, একবারে মনে ছিল না, জানো তো। আর ছেলে স্কুল থাকলে কি ডাকে তো উঠে যায়, আর এমন ছেলে এখন খেলতে চলে যায় নিজে দরজা লাগিয়ে। তারপর ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নেওয়ার পর এই যে সন্ধেটা জেলে দিয়েছি। সন্ধে জ্বালার পর মেয়েকে দুধ খাওয়াবো। কেনা দুধ বুঝতেই পারছো, ঘরের গায়ে দুধ হলে পরে পুরো একদম দুধ পাওয়া যায়। আর কেনা দুধ তুমি যতই দাম দিয়ে কেনো, ওরা দুধে জল মেশাবে। তাই আমি কোনো সময় না মেয়েকে শুধু দুধ খাওয়াই না, দুধের সঙ্গে একটু কমপ্ল্যান, হরলিক্স, পিডিয়াশিওর যখন যেটা থাকে তখন সেটা দিয়ে কিন্তু খাওয়াই। মেয়েকে দুধ খাওয়ানো হয়ে গেছে। আর এই যে এইদিকে দেখো ছেলে চপ নিয়ে চলে এসছে, চপ মুড়ি। আহা, শীতকালে রাতে চপ মুড়ি দারুণ। ছেলে ধনে পাতা খাবে না, তাই ওকে ধনে পাতা দিইনি, শুধু চপ দিয়ে মুড়িটা মাখিয়ে দিচ্ছি। আর আমি ধনে পাতা নিয়েছি। তো চলো ছেলেকে মুড়িটা দিয়ে দিই। আর এদিকে আমার মেয়ে পপকর্ন নিয়ে বসে পড়েছে বাটিতে, দাদার জন্য রেখেছে আলাদা বাটিতে, ও বাটিতে নিয়ে বসে পড়েছে। দুধ খাওয়ার পর কিন্তু ও পপকর্ন খাচ্ছে, টিভি দেখছে। খাওয়া পর্ব শেষ। তারপর এই যে বইগুলো নিয়ে এসেছি। পাতিকে লাগাবে, সে তো আমাকেই লাগাতে হবে, তাই না? আর পাতি না লাগালে বইয়ের তো অবস্থা 12টা বাজিয়ে দেবে। তাই ভাবলাম আজকে বইয়ের পাতিটা লাগিয়ে দিই। বইয়ের পাতিটা লাগাবো, স্টিকার দেবো। আর সমানে কিন্তু না এই যে কাঁচি স্টেপলার নিয়ে না খুব জ্বালাচ্ছে। যত বলছি স্টেপলারে হাত দিস না, স্টেপলারে হাতটা মানে যদি টিপে যায় তাহলে পিন দিলে তো হাতে পিন ঢুকে যাবে না, বাচ্চা মেয়ে কিছুতেই কথা শোনে না। আর আমার মেয়েটা এত বদমাশ না, যেটা বারণ করবো সেটা বেশি করে করবে। কিছুতেই দিচ্ছে না, দেখছো কাঁচিটা নিয়ে না হাতে এত বদমাশ। আবার স্টেপলারটা ধরছে, দিলাম আজকে পিঠে 2 ঘা। মানে এত রাগ উঠেছে না, না মারলেও হবে না, খুব বেয়াদব, একটি কথা শোনে না। পাতি লাগানোর পরে এই যে রাতেকার খাবার রুটি। তাই চটপট রুটিটা করে নিই। ময়দাটা আগেই মাখিয়ে রেখেছিলাম। আর আমি একসঙ্গে না 2-3টে করে রুটি দিয়ে দিই। এতে কী হয়, তাড়াতাড়িও হয়। আর ওই একটা করে রুটি করলে রুটিটা ভালো হয়, কিন্তু আমার ওই পোষায় না। আর এদিকে দেখো দুধটা গরম বসিয়ে দিয়েছি। তাই এদিকে রুটিটা সেঁকে নিয়ে মেয়ের জন্য কিন্তু রুটি গরম মানে দিয়ে দেবো, আর ছেলেকে রুটি তরকারি দিয়ে দেবো। তাই চলো তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব। আজ বিদায় না নিলে কাল কী করে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য টাটা, গুড বাই আর গুড নাইট।